কখনো কি ভেবে দেখা হয়েছে যে জিনিসগুলো দিয়ে আমরা সৃষ্টার অবাধ্যতা করি সেইগুলো কিন্তু তারই দেওয়া উপহার? কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? চলুন আজকে এই গভীর বিষয়টা নিয়েই কথা বলা যাক। এটা আমাদের চিন্তার জগৎটাকেই নাড়িয়ে দেবে। আচ্ছা, জীবনের সবচেয়ে বড় উপহার বলতে আমরা কি বুঝি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সাফল্য, নাকি এমন কিছু আছে যা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না? আজকে আমরা ঠিক সেই উপহারগুলো নিয়েই কথা বলবো, যেগুলো আমাদের এতটাই কাছে যে আমরা প্রায় সেগুলোর কথা ভুলেই যাই। এই যে আমরা চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনতে পারি, হাত দিয়ে ছুঁতে পারি, এগুলো সবই তো সৃষ্টার দেওয়া একটা অমূল্য উপহার। একবার ভাবুন তো, এই ক্ষমতাগুলো যদি না থাকতো তাহলে জীবনটা কেমন হতো? এগুলোই তো আমাদের বেঁচে থাকার মূল হাতিয়ার, তাই না? চলুন একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমরা যখন কোনো গুনাহের কাজ দেখি তখন কি দিয়ে দেখি? খুব সোজা উত্তর, তাই না? আমাদের চোখ দিয়ে। কিন্তু একটা কথা ভাবুন তো, এই চোখটা আমাদের কে দিয়েছেন? আর এখানেই কিন্তু প্যারাডক্সটা শুরু হচ্ছে। চোখটা তো আল্লাহর দেয়া একটা নিয়ামত। যে চোখ দিয়ে স্রষ্টার সুন্দর সৃষ্টি দেখার কথা, সেই একই চোখ দিয়ে তার অপছন্দের জিনিস দেখা হচ্ছে। ভাবা যায়? তারই দেয়া উপহার ব্যবহার করে তারই অবাধ্যতা করা হচ্ছে। আচ্ছা, এবার ভাবুন তো, যখন আমরা মিথ্যে বলি বা কাউকে কথায় কষ্ট দিই, তখন আমরা কি ব্যবহার করি? ঠিক, আমাদের মুখ। এই যে কথা বলার শক্তিটা, এটা দিয়ে যেমন ভালো কথা বলা যায়, আবার খারাপ কথাও তো বলা যায়। অথচ এই মুখ, এই কথা বলার ক্ষমতাও তো আল্লাহরই একটা নিয়ামত। কি অদ্ভুত একটা ব্যাপার, যে শক্তিটা স্রষ্টার গুণগান করার জন্য দেয়া হলো, সেটাই তার অপছন্দের কাজে লাগানো হচ্ছে। শেষ আরেকটা উদাহরণ দেখি। যখন কোনো অন্যায় কাজ করা হয়, কাউকে আঘাত করা হয়, তখন কোন অঙ্গটা সবচেয়ে বেশি কাজে লাগে? আমাদের হাত। যে হাত দিয়ে ভালো কাজ করা যেত, অন্যের উপকার করা যেত, সেই হাতই হয়ে উঠছে অন্যায়ের হাতিয়ার। অথচ এই হাতও কিন্তু আল্লাহরই দেওয়া এক নিয়ামত। আর এখানেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়, তাই না? আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ, চোখ, মুখ, হাত, সবই তো স্রষ্টার আশীর্বাদ। আর আমরা কিনা সেগুলোকে তারই অবাধ্য হওয়ার জন্য ব্যবহার করছি। তো আমরা দেখলাম স্রষ্টার দেয়া উপহারগুলো কি। এবার চলুন দেখি এই উপহারগুলোর অপব্যবহার কিভাবে একটা অদ্ভুত দ্বন্দ্ব বা প্যারাডক্স তৈরি করে। ব্যাপারটা যদি আরেকটু সহজ করে বলি, স্রষ্টার অবাধ্য হওয়ার জন্য আমরা পুরোপুরি তারই দেওয়া নিয়ামতের উপর নির্ভরশীল। ভাবুন একবার, একজন চোর চুরি করতে গেলে তার হাত, পা, চোখ, বুদ্ধি লাগে। এই সব কিছু কে দিয়েছেন? স্রষ্টা। তার মানে স্রষ্টার অবাধ্য হওয়ার জন্য আমাদের তারই দেওয়া জিনিসের উপর নির্ভর করতে হচ্ছে। এর চেয়ে বড় প্যারাডক্স আর কি হতে পারে বলুন? তাহলে দেখুন অবস্থাটা। একদিকে স্রষ্টার দেওয়া আশীর্বাদ, চোখ, মুখ, হাত, আর অন্যদিকে সেগুলোর ব্যবহার হচ্ছে পাপ কাজে। একদিকে তার অসীম দয়া, আর অন্যদিকে আমাদের অকৃতজ্ঞতা। এই যে একটা বৈপরীত্য, এটা কি আমাদের একটুও ভাবায় না? আমরা কিন্তু জানি যে সৃষ্টার অবাধ্য হওয়াটা ভুল। এটাও জানি যে তার দেওয়া নিয়ামত ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারব না। তাহলে প্রশ্ন হল, এত কিছুর পরেও আমাদের মধ্যে এত ভয়হীন ভাব কেন? কেন আমরা এত নির্ভীক? আচ্ছা, এমন কি কেউ আছে যে সৃষ্টার দেওয়া নিয়ামত ব্যবহার না করে তার অবাধ্য হতে পারবে? মানে মিথ্যা বলতে গেলেও তো মুখ লাগবে, চুরি করতে গেলেও তো হাত পা লাগবে। এগুলো তো তারই দেওয়া। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তার সাহায্য ছাড়া তার অবাধ্য হওয়াটা আসলে সম্ভবই না। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। যদি প্রত্যেকটা পাপ কাজ করার জন্য আমাদের স্রষ্টার দয়ার উপরেই নির্ভর করতে হয়, তাহলে আমরা এত নির্ভয় কেন? আমাদের এই বেপরোয়া মনোভাবের কারণটা কি? আমরা তো কারণটা খোঁজার চেষ্টা করলাম, কিন্তু এর শেষটা কোথায়? এই কাজের চূড়ান্ত পরিণতি কি হতে পারে? চলুন এবার সেদিকে যাওয়া যাক। দেখুন, এই নিয়ামতগুলো তো দেওয়া হয়েছিল ভালো কাজের জন্য। চোখ দিয়ে ভালো কিছু দেখার জন্য, মুখ দিয়ে সত্য বলার জন্য, হাত দিয়ে ভালো কাজ করার জন্য। প্রত্যেকটা নিয়ামতের উদ্দেশ্যই তো ছিল স্রষ্টাকে খুশি করা। তাহলে পুরো চক্রটা একবার ভাবুন তো। প্রথমে নিয়ামত দেওয়া হলো, এরপর সেই নিয়ামত ব্যবহার করে অবাধ্যতা করা হলো, আর শেষ ধাপে কি হবে? সেই নিয়ামতগুলোই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, আর তখন আমাদের কাছে জবাব চাওয়া হবে। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? এই কঠিন সত্যটাই ফারহিন আল মুনাদির কথায় উঠে এসেছে। তিনি বলছেন, কিয়ামতের দিন আল্লাহর দেয়া নেয়ামত আল্লাহর কাছে আমাদের নামে বিচার দিবে। মানে যে অঙ্গগুলোকে আজ আমরা নিজেদের ভাবছি, শেষ বিচারের দিনে সেগুলোই কিন্তু আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করবে। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা শেষ কিন্তু খুব কঠিন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন নিজের চোখ, কান, হাত, পা সবকিছু আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন স্রষ্টার সামনে দাঁড়িয়ে আমরা কি জবাব দেব? সেদিন কি আমাদের কাছে বলার মতো কোনো উত্তর থাকবে?